This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ম্যাডাম, কলেজের ইউনিয়ন রুমগুলো এই মুহূর্তে মদের আসর হয়ে উঠছে এবং মানে ছাত্রনেতা বলতে লজ্জা লাগছে, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ছাত্রনেতা তারা ওখানে রাত্রিবেলা যাপন করছে, মদের আসর বসছে, গান নাচ উলঙ্গ হয়ে নাচ, এইগুলো কলেজের ইউনিয়ন রুমগুলোয় হচ্ছে এবং হাইকোর্ট তালা লাগানো নির্দেশ দিয়েছে। তারপরেও ঘুরিয়ে ফিরিয়ে এই কাজই চলছে। এটা কি কলেজের পরিবেশ হতে পারে? দেখুন, এটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের যে সাংস্কৃতিক যে জায়গাটা ছিল সেটা ভয়ঙ্করভাবে নিচে চলে গেছে, অধঃপতন ঘটেছে এবং নিম্ন রুচির সংস্কৃতি এখানে ক্রমশ বেড়ে উঠছে, যেটার থেকে কলেজগুলোও কোনোভাবে বাইরে নয়। কলেজগুলোতে এই ধরনের ঘটনা ঘটছে, কলেজগুলোতে যে ধরনের সোশ্যাল আয়োজন করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে, তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের নেতৃত্বে, সেই সোশ্যালটাও কিন্তু ভয়ঙ্কর একটা নিম্ন রুচির পরিচয় বহন করে আনে, নিম্ন রুচির সংস্কৃতি। সুতরাং এইটা আমরা অনেক দিন ধরে বলে আসছি, এখন সেগুলো বাইরে আসছে, এখন আমরা বিভিন্ন ধরনের কথা শুনতে পাচ্ছি। এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্যের জায়গা। রাজাবাজার সায়েন্স কলেজ ম্যাম কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত অন্যতম একটা বড় কলেজ। সেই কলেজের যে ইউনিয়ন রুম, সেখানে প্রাক্তন ছাত্রনেতা যে অধ্যাপককে চড় মেরেছিল, গৌরব দত্ত মুস্তাফি, আপনি নাম শুনেছেন কিনা আমি জানি না, না শুনলেই ভালো। অধ্যাপককে চড় মারা ছাত্রনেতা সে দিনের পর দিন রাত কাটাচ্ছে, বন্ধু বান্ধবদের নিয়ে সে মদ খাচ্ছে। এটা একটা কলেজে হতে পারে? দুর্ভাগ্য। রাজাবাজার সায়েন্স কলেজ এমন একটা জায়গা যেখান থেকে ভারতবর্ষের বহু বিজ্ঞানী তারা ওখান থেকে পড়াশোনা শেষ করে তারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সুপ্রতিষ্ঠিত হয়েছেন এবং ভারতবর্ষের যে বিজ্ঞানে অগ্রগতি স্বাধীনতার পরবর্তীকালে সেখানে এই সমস্ত বিজ্ঞানীদের বহু অবদান আছে। কিন্তু আমাদের খুবই দুর্ভাগ্যের জায়গা যে আজকে এইরকম একটা ঘটনার কথা শুনতে হচ্ছে। এটার পেছনে মূল জায়গা হচ্ছে প্রথমত কোনো নির্বাচিত ছাত্র সংসদ নেই। নির্বাচিত ছাত্র সংসদ থাকলে এই ধরনের ঘটনা ঘটতে পারতো না, কারণ নির্বাচিত ছাত্র সংসদের প্রতিনিধিরা সবসময় ছাত্রদের কাছে উত্তরদায়ী থাকেন, তাদের একটা রেসপন্সিবিলিটি জায়গা থেকে যায়। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস তার ছাত্র নেতাদের নিরঙ্কুশ আধিপত্য করার যে ছাড়পত্র সেটা দিয়ে রেখেছে, যে কারণে এই সমস্ত ছাত্র নেতা বা তথাকথিত ছাত্র নেতা, এদের মধ্যে অনেকেই প্রাক্তনী, তারা একটা কলেজের চত্বরে, বিশ্ববিদ্যালয়ের চত্বরে ঢুকে যেভাবে খুশি ব্যবহার করছে। এই যে তৃণমূল কংগ্রেসের যে নিরঙ্কুশ আধিপত্যের যে ছাড়পত্র দিয়ে রাখা, তার ফলে এদের এতটা বাড়ন্ত, এটা একটা ভয়ঙ্কর জায়গায় নিয়ে যাচ্ছে কলেজ। প্রশ্ন আবার ঘুরিয়ে করতে হচ্ছে, যাদবপুরের এই অঞ্চলের বিধায়ক দেবব্রত মজুমদার, তার ছেলের নাম দেবার্ঘ মজুমদার, দোর্দণ্ড প্রতাপ নেতা, ছাত্র নেতা, দীনবন্ধু অ্যান্ড্রিউস কলেজ, সেখানে সে মদের ঠেক বানিয়ে বসে আছে। বিধায়কের পুত্র, তারও রেসপন্সিবিলিটি নেই? বিধায়কেরই রেসপন্সিবিলিটি নেই। আমরা তো এই যে ল কলেজে দেখতেই পেলাম যে যে ঘটনাগুলো ঘটেছে কসবা ল কলেজে, তার পেছনে তো একজন বিধায়কেরই প্রশ্রয়, সেটাই তো আমাদের কাছে আসছে, প্রকাশিত হচ্ছে। সুতরাং যদি বিধায়কের রেসপন্সিবিলিটি না থাকে, তৃণমূল কংগ্রেসের সর্বপ্রধান যে নেত্রী তার যদি রেসপন্সিবিলিটি সেন্স না থাকে, তাহলে তো আমরা কি করে আশা করব যে একটা ছাত্র নেতার এই রেসপন্সিবিলিটি সেন্স থাকবে? নেই, কারণ এদের বাড়তে দেওয়া হয়েছে, এই প্রশ্রয়টা দেওয়া হয়েছে। এই তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীর একটাই মাত্র ডিম্যান্ড, সেটা হচ্ছে যেন তেন প্রকারেণ ভোট বাক্সে ভোটটা ফেলতে হবে। এর বাইরে এদের অন্য কোনো ডিম্যান্ড নেই। পশ্চিমবঙ্গ ছাড়খাড় গেল, পশ্চিমবঙ্গের শিক্ষা সর্বনাশ হয়ে গেল, এখন পর্যন্ত জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরোচ্ছে না, আমাদের উচ্চ মাধ্যমিক পাশ করা পুরো এন্টায়ার ব্যাচ বসে আছে, তারা কোথায় ভর্তি হবে ঠিক করতে পারছে না। এইখানে তাদের কোনো রকম খেয়ালের জায়গা নেই, কিন্তু তারা এই যে আধিপত্য, এই যে কুরুচি, এই যে নিম্নরুচি, এইগুলোকে ক্রমাগত প্রশ্রয় দিয়ে চলেছে।